সবুজ গাছপালা, ধানক্ষেত আর ছোট্ট একটি নদী ঘেরা সুন্দর গ্রামটির নাম ছিল সোনারপাড়া। সেই গ্রামেই বাবা মায়ের সঙ্গে থাকত রায়হান নামে এক কিশোর। তাদের বাড়িটি ছিল মাটির, সামনে একটি ছোট উঠান, পাশে সবজি বাগান আর কয়েকটি ফলের গাছ। সংসারে তেমন টাকা পয়সা না থাকলেও ভালোবাসা, সততা আর পরিশ্রমের কোনো অভাব ছিল না। রায়হানের বাবা আব্দুল করিম একজন পরিশ্রমী কৃষক। বছরের প্রতিটি মৌসুমে তিনি মাঠে কাজ করতেন। কখনো ধান, কখনো সবজি, আবার কখনো সরিষার চাষ করতেন। রায়হানের মা আমেনা বেগম সংসারের সব কাজ সামলাতেন। তিনি বাড়ির উঠানে শাকসবজি চাষ করতেন, মুরগি পালন করতেন এবং পরিবারের সবার যত্ন নিতেন। রায়হান ছোটবেলা থেকেই খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী ছিল। সে কখনো অলস সময় কাটাত না। ভোরে আজানের শব্দ শুনেই তার ঘুম ভেঙে যেত। মুখ হাত ধুয়ে বাবার সঙ্গে মাঠে চলে যেত। মাঠে গিয়ে গাছের চারা দেখত, জমিতে পানি দিত এবং বাবার ছোটখাটো কাজে সাহায্য করত। বাবা সব সময় তাকে বলতেন, পরিশ্রম মানুষকে কখনো ঠকায় না। মাঠ থেকে ফিরে রায়হান দ্রুত গোসল করে স্কুলের পোশাক পরত। মা ভালোবাসা দিয়ে তার জন্য ভাত আর ডাল কিংবা রুটি বানিয়ে দিতেন। খাওয়া শেষ করে সে বই খাতা নিয়ে স্কুলে রওনা হতো। স্কুলে সে সবার প্রিয় ছাত্র ছিল। শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা, গাছ লাগানো আর বন্ধুদের সাহায্য করতেও সে সব সময় এগিয়ে থাকত। একদিন স্কুলে শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ ডাক্তার, কেউ পুলিশ, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইল। রায়হান দাঁড়িয়ে বলল, আমি এমন একজন মানুষ হতে চাই, যে গ্রামের মানুষের উপকার করবে এবং সবাইকে সৎ পথে চলতে শেখাবে। শিক্ষক তার কথা শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, জীবনে বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হতে হয়। তোমার এই স্বপ্ন যেন কখনো বদলে না যায়। সেদিন বিকেলে বাড়ি ফেরার পথে রায়হান গ্রামের এক বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করল। বৃদ্ধ তাকে দোয়া করে বললেন, তুমি একদিন অনেক বড় মানুষ হবে। রায়হান শুধু হেসে বাড়ি ফিরল। সে জানত না, খুব শিগগিরই তার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে, যা শুধু তার নিজের নয়, পুরো গ্রামের মানুষের জীবনেও পরিবর্তন এনে দেবে। সেই ঘটনার মধ্য দিয়েই শুরু হবে রায়হানের সত্যিকারের সাহস, সততা আর স্বপ্ন পূরণের যাত্রা। পরদিন ভোরেও রায়হান যথারীতি বাবার সঙ্গে মাঠে গেল। সেদিন আকাশে হালকা মেঘ ছিল। রাতের বৃষ্টিতে ধানক্ষেত আরও সবুজ হয়ে উঠেছিল। মাঠের কাজ শেষ করে সে দ্রুত বাড়ি ফিরে গোসল করল, নাশতা খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। সেদিন স্কুলে শিক্ষক একটি রচনা লিখতে দিলেন। বিষয় ছিল সততার মূল্য। রায়হান মন দিয়ে লিখল, মানুষের জীবনে টাকা পয়সার চেয়ে সততা অনেক বড় সম্পদ। শিক্ষক তার লেখা পড়ে খুব খুশি হলেন এবং পুরো শ্রেণীর সামনে তার খাতা দেখালেন। সবাই হাততালি দিল। রায়হান লজ্জা পেয়ে শুধু মুচকি হাসল। স্কুল ছুটি হওয়ার পর সে বন্ধুদের সঙ্গে কিছুদূর হাঁটল। তারপর একাই গ্রামের কাঁচা রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দিল। রাস্তার দুই পাশে বড় বড় আমগাছ, বাঁশঝাড় আর ধানক্ষেত। পাখির ডাক আর হালকা বাতাসে চারপাশ ছিল খুবই শান্ত। হঠাৎ রাস্তার পাশে একটি পুরনো কালো ব্যাগ দেখতে পেল রায়হান। চারপাশে তাকিয়ে দেখল, আশেপাশে কেউ নেই। সে ব্যাগটি তুলে নিল। ব্যাগটি বেশ ভারী ছিল। কৌতূহল হলেও সে সঙ্গে সঙ্গে ব্যাগ খুলল না। তার মনে হল, নিশ্চয়ই কেউ ভুল করে ফেলে গেছে। ব্যাগটি নিয়ে সে দ্রুত বাড়ি ফিরে সব ঘটনা বাবা মাকে বলল। বাবা বললেন, যে জিনিস আমাদের নয়, তা কখনো নিজের বলে ভাবা উচিত নয়। আগে দেখি, ব্যাগের ভেতরে এমন কিছু আছে কি না, যাতে মালিককে খুঁজে পাওয়া যায়। তিনজন মিলে ব্যাগটি খুলল। ভেতরে কিছু কাপড়, কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ, একটি পুরনো ডায়েরি এবং একটি ছোট কাপড়ের থলি ছিল। থলির ভেতরে কিছু টাকা ছিল। ডায়েরির প্রথম পাতায় শুধু একটি নাম লেখা ছিল, সালেহ উদ্দিন। কিন্তু কোনো ঠিকানা ছিল না। রায়হান বলল, বাবা, এই মানুষটিকে আমাদের খুঁজে বের করতেই হবে। তিনি নিশ্চয়ই খুব চিন্তায় আছেন। বাবা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কাল সকালে আমরা গ্রামের বাজারে যাব। সেখানে সবাইকে জিজ্ঞেস করব। যদি কেউ চিনে থাকে, তাহলে ব্যাগটি তার আসল মালিকের হাতে ফিরিয়ে দেব। সারা রাত রায়হানের মনে শুধু একটাই চিন্তা ঘুরতে লাগল। ব্যাগটির মালিককে, তিনি কোথায় থাকেন, কেন এই ব্যাগটি রাস্তার পাশে পড়েছিল? রায়হান জানত না, এই ব্যাগের রহস্য খুঁজতে গিয়েই সে এমন এক ঘটনার মুখোমুখি হবে, যা তার জীবনের সবচেয়ে বড় অভিযানের সূচনা করবে।
পরদিন ভোরে রায়হান খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। তার মাথায় সারারাত একটাই চিন্তা ঘুরছিল, কিভাবে ব্যাগটির আসল মালিককে খুঁজে বের করবে। নাশতা শেষ করে সে বাবার সঙ্গে ব্যাগটি নিয়ে গ্রামের বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজারে পৌঁছে তারা প্রথমে মুদি দোকানদারকে জিজ্ঞেস করল, আপনি কি সালেহ উদ্দিন নামে কাউকে চেনেন? দোকানদার কিছুক্ষণ ভেবে বললেন, আমাদের গ্রামে এই নামে কেউ নেই, তবে পাশের গ্রামের একজন ব্যবসায়ীর নাম যেন এমন ছিল। রায়হানের মনে একটু আশা জাগল। তারা আরও কয়েকজনের সঙ্গে কথা বলল। কেউ নিশ্চিত করে কিছু বলতে পারল না। দুপুর হয়ে গেল, কিন্তু ব্যাগের মালিকের কোনো খোঁজ মিলল না। ঠিক তখনই এক বৃদ্ধ চায়ের দোকানে বসে তাদের কথা শুনছিলেন। তিনি কাছে এসে বললেন, আমি সালেহ উদ্দিন নামে একজনকে চিনি। তিনি পাশের শান্তিপুর গ্রামের মানুষ। গতকাল তাকে খুব চিন্তিত দেখেছিলাম। মনে হচ্ছিল তিনি গুরুত্বপূর্ণ কিছু হারিয়েছেন। রায়হান আর তার বাবা এক মুহূর্ত দেরি করলেন না। তারা শান্তিপুর গ্রামের দিকে হাঁটতে শুরু করলেন। পথটা ছিল অনেকটা দূরের, কাঁচা রাস্তা, ছোট ছোট খাল আর সবুজ মাঠ পেরিয়ে তারা বিকেলের দিকে সেখানে পৌঁছাল। গ্রামে গিয়ে একজন লোককে সালেহ উদ্দিনের বাড়ির কথা জিজ্ঞেস করতেই তিনি রাস্তা দেখিয়ে দিলেন। কিছুক্ষণ পর তারা একটি ছোট টিনের বাড়ির সামনে দাঁড়াল। দরজায় কড়া নাড়তেই মাঝবয়সী এক ব্যক্তি বাইরে এলেন। রায়হান ভদ্রভাবে জিজ্ঞেস করল, আপনার নাম কি সালেহ উদ্দিন? লোকটি অবাক হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তোমরা কে? রায়হান ব্যক্তি সামনে এগিয়ে দিয়ে বলল, এই ব্যক্তি কি আপনার? ব্যক্তি দেখেই লোকটির চোখ বড় হয়ে গেল। তিনি তাড়াতাড়ি ব্যাগ খুলে দেখলেন। সব কাগজপত্র, টাকা আর জিনিসপত্র ঠিকঠাক আছে। আনন্দে তার চোখে পানি এসে গেল। তিনি কাঁপা গলায় বললেন, বাবা, এই ব্যাগে শুধু টাকা ছিল না। আমার জমির কাগজ, পরিবারের গুরুত্বপূর্ণ নথি আর অনেক দরকারি কাগজ ছিল। এগুলো হারিয়ে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। সালেহ উদ্দিন রায়হানের মাথায় হাত রেখে বললেন, তুমি আজ শুধু একটি ব্যাগ ফিরিয়ে দাওনি, আমার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা দূর করে দিয়েছ। তিনি পুরস্কার হিসেবে কিছু টাকা দিতে চাইলে রায়হান বিনয়ের সঙ্গে বলল, চাচা, আমি কোনো পুরস্কার চাই না। আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। রায়হানের কথা শুনে সালেহ উদ্দিন মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই ছেলেটির জন্য তিনি এমন কিছু করবেন, যা রায়হানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রায়হান বুঝতে পারল, একটি ভালো কাজ কখনোই বৃথা যায় না। কিন্তু সে জানত না, তার এই সততার প্রতিদান খুব শিগগিরই এক অপ্রত্যাশিত উপায়ে তার জীবনে ফিরে আসবে। ব্যাগটি ফিরিয়ে দেওয়ার ঘটনার কয়েক দিন কেটে গেল। রায়হান আবার আগের মতোই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ভোরে বাবার সঙ্গে মাঠে যেত, তারপর স্কুলে পড়তে যেত। সে কখনো ভাবেনি, সেই ছোট্ট ভালো কাজটি এত বড় পরিবর্তনের কারণ হতে পারে। একদিন বিকেলে রায়হান স্কুল থেকে বাড়ি ফিরছিল। দূর থেকেই সে দেখল, তাদের বাড়ির উঠানে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। উঠানে বাবা মায়ের সঙ্গে একজন ভদ্রলোক বসে কথা বলছেন। কাছে যেতেই রায়হান অবাক হয়ে দেখল, তিনি আর কেউ নন, সালেহ উদ্দিন। রায়হান হাসিমুখে সালাম দিল। সালেহ উদ্দিনও স্নেহভরে তার মাথায় হাত রেখে বললেন, কেমন আছো, বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি, রায়হান উত্তর দিল। কিছুক্ষণ গল্প করার পর সালেহ উদ্দিন বললেন, সেদিন তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ফিরিয়ে দিয়েছিলে। শুধু ব্যাগ নয়, আমার আশা আর সাহসও ফিরিয়ে দিয়েছ। তাই আজ আমি তোমার জন্য একটি ছোট উপহার নিয়ে এসেছি। তিনি একটি নতুন স্কুল ব্যাগ, কিছু বই, খাতা, কলম এবং একটি সুন্দর ঘড়ি বের করলেন। রায়হান অবাক হয়ে বলল, চাচা, এত কিছু কেন? আমি তো কোনো পুরস্কার নিতে চাইনি। সালেহ উদ্দিন মৃদু হেসে বললেন, এগুলো পুরস্কার নয়, এগুলো তোমার পড়াশোনার জন্য আমার ভালোবাসা। আমি চাই, তুমি অনেক বড় হও। রায়হানের বাবা বললেন, আপনার এই ভালোবাসা আমরা কখনো ভুলব না। এরপর সালেহ উদ্দিন আরও একটি কথা বললেন, রায়হান, আমি শুনেছি তুমি পড়াশোনায় খুব ভালো। তোমার পড়াশোনার খরচ নিয়ে কখনো চিন্তা করবে না। যতদিন তুমি মন দিয়ে পড়বে, আমি তোমার পাশে থাকব। রায়হানের চোখ আনন্দে ভরে উঠল। সে বলল, আমি কথা দিচ্ছি, আমি আরও মন দিয়ে পড়ব। একদিন এমন মানুষ হব, যাতে আপনারা সবাই গর্ব করতে পারেন। সেদিন রাতে রায়হান অনেকক্ষণ আকাশের তারার দিকে তাকিয়েছিল। সে ভাবছিল, একটি সৎ কাজ মানুষের জীবন কত সুন্দরভাবে বদলে দিতে পারে। সে মনে মনে প্রতিজ্ঞা করল,
জীবনে যত বড়ই হোক না কেন কখনো অসৎ পথে যাবে না এবং সব সময় মানুষের উপকার করবে। ঠিক তখনই গ্রামের একজন লোক দৌড়ে এসে খবর দিল, পাশের জঙ্গলের কাছে একটি ছোট ছেলে হারিয়ে গেছে। গ্রামের সবাই তাকে খুঁজতে বের হচ্ছে। রায়হান এক মুহূর্ত দেরি না করে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমিও খুঁজতে যাব। হয়তো আমার সাহায্যে ছেলেটিকে পাওয়া যাবে। বাবা মাথা নেড়ে বললেন, চলো, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই একজন ভালো মানুষের সবচেয়ে বড় পরিচয়। সেই রাতেই রায়হানের জীবনে শুরু হলো আরেকটি নতুন অভিযান। সন্ধ্যা নামতেই পুরো গ্রামে উদ্বেগ ছড়িয়ে পড়ল। খবর এল, পাশের গ্রামের 8 বছরের একটি ছেলে, সিয়াম, বিকেলে গরু খুঁজতে গিয়ে আর বাড়ি ফেরেনি। তার মা কান্নায় ভেঙে পড়েছেন। গ্রামের মানুষ লাঠি, টর্চ আর লণ্ঠন নিয়ে তাকে খুঁজতে বের হয়েছে। রায়হানও বাবার সঙ্গে খোঁজার দলে যোগ দিল। গ্রামের প্রবীণরা সবাইকে ছোট ছোট দলে ভাগ করে দিলেন। কেউ নদীর পাড়ে গেল, কেউ বাঁশঝাড়ে, আর রায়হানের দলটি গেল জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরে রাতের পরিবেশ ছিল ভয়ঙ্কর। চারদিকে ঝিঝি পোকার ডাক, দূরে পেঁচার শব্দ আর বাতাসে গাছের পাতার সাই সাই আওয়াজ। তবুও রায়হান ভয় পেল না। তার একটাই চিন্তা ছিল, ছেলেটিকে নিরাপদে খুঁজে বের করতে হবে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে মাটিতে ছোট ছোট পায়ের ছাপ দেখতে পেল। পাশে একটি ছেঁড়া লাল কাপড়ও পড়েছিল। রায়হান টর্চের আলো ফেলে ভালো করে দেখে বলল, বাবা, মনে হচ্ছে এই পথ দিয়েই সিয়াম গেছে। সবাই সেই পথ ধরে এগোতে লাগল। কিছুদূর যাওয়ার পর খুব ক্ষীণ একটি কান্নার শব্দ শোনা গেল। বাঁচাও, কেউ আছেন? রায়হান চিৎকার করে বলল, সিয়াম, ভয় পেও না, আমরা আসছি। শব্দের দিকে এগিয়ে তারা দেখল, একটি ছোট গর্তের মধ্যে সিয়াম আটকে আছে। গর্তটি খুব গভীর ছিল না, কিন্তু সে নিজে উঠে আসতে পারছিল না। রায়হান দ্রুত একটি শক্ত লতা এনে নিচে নামিয়ে দিল। গ্রামের অন্যরাও সাহায্য করলেন। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত সিয়ামকে নিরাপদে ওপরে তুলে আনা হল। ছেলেটি ভয়ে কাঁপছিল। রায়হান তাকে জড়িয়ে ধরে বলল, ভয় নেই, আমরা এসে গেছি। এখন তুমি নিরাপদ। সিয়ামের চোখে আনন্দের জল এসে গেল। সে বলল, ভাইয়া, আমি ভেবেছিলাম আর কেউ আমাকে খুঁজে পাবে না। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। রাতেই সিয়ামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হল। ছেলেকে বুকে পেয়ে তার মা কান্নার মাঝেই রায়হানের মাথায় হাত রেখে দোয়া করলেন। পরদিন সকালে পুরো গ্রামে রায়হানের সাহসের কথা ছড়িয়ে পড়ল। সবাই বলল, এই ছেলেটি শুধু সৎ নয়, খুব সাহসীও। কিন্তু রায়হান কোনো প্রশংসায় আনন্দ পেল না। সে শুধু বলল, মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ঠিক সেই সময় স্কুল থেকে খবর এল, কয়েক দিনের মধ্যে উপজেলা পর্যায়ে একটি মেধা প্রতিযোগিতা হবে। প্রধান শিক্ষক নিজে রায়হানকে ডেকে বললেন, আমি চাই, তুমি আমাদের স্কুলের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নাও। তোমার ওপর আমাদের অনেক আশা। রায়হানের সামনে এবার জীবনের আরেকটি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।